আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন ট্রাভেল লাইফ থেকে। আমি আছি রবিকুল সাগর। আর এবারও আমার সাথে আছে আমাদের সেই প্রাণপ্রিয় ইসলাম ভাই। এবারও আবুধাবি এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। তবে এবার আমরা ভ্রমণ করবো এয়ার আরাবিয়াতে। যদিও কেউ আমার ফিডব্যাক জানতে চান তাহলে বলবো, এয়ারপোর্টের বোর্ডিং নেওয়া থেকে শুরু করে পুরো বিমান যাত্রাটি খুব বিরক্তিকর সফর ছিল। খুব বেশি বিপদে না পড়লে এই বিমানে হয়তো আমি আর কখনোই উঠবো না। এয়ারপোর্টে ইন্ডিয়ান স্টাফরা বাংলাদেশিদের দেখে বোর্ডিং দিতে নানান রকম তালবাহানা করবে। হ্যাঁ, আমাদের সাথে করেছে। আপনি কেমন ট্রাভেলার, আপনার পাসপোর্ট, আপনার ব্যাকগ্রাউন্ড কি, কিংবা আপনার 100% অধিকার থাকার পরও তাদের নাটকের শেষ নেই, কারণ আমরা বাংলাদেশি। বিষয়গুলো খুবই বিরক্তিকর ছিল। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরও যখন আমাদের আটকাতে পারলো না, তখন মুখখানা পেঁচার মতো করে সরি বলে যেতে দেয়। তাদের সন্দেহ ছিল বাংলাদেশি পাসপোর্টে ইউই রেসিডেন্সে আমরা ইজিপ্ট ভ্রমণ করতে পারবো কিনা অনারেবল বিষয়। আর বিমানের ভিতরে কথা খুব বেশি বলার কিছু নেই। আমাদের ঢাকাতে চলা বাসগুলোর মতো সিটে ঠিকই বলবেন, মাগার পা বাড়িতে রেখে যেতে হবে। সেখানে আপনার পায়ের জন্য তারা মনে হয় ভাড়া নেয় না। যাই হোক, এদিকে রাতের বেলা ফ্লাইট, আর খুব বেশি খিদে লাগে না, আমরা ঢুকেই চলে গেলাম এয়ারপোর্ট লঞ্চে। সেখানে হেভি গ্রেটের ডিনার শেষে আমাদের যাত্রা শুরু করছি। এবারে গন্তব্য রহস্যে ঘেরার দেশ ইজিপ্ট কিংবা মিশরে। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট। মিশর হলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণ ও এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র। এর পূর্ণ সরকারি নাম হলো দ্য আরব রিপাবলিক অফ ইজিপ্ট বা মিশর আরব প্রজাতন্ত্র। প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সভ্যতা ছিল। 1937 সালে প্রতিষ্ঠিত আধুনিক মিশরের রাজধানীর নাম কায়রো। মিশরের আয়তন 10,01,450 বর্গ কিলোমিটার। সেই সঙ্গে প্রায় 10 কোটি জনসংখ্যার দেশ মিশর। এদেশে জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 100 জন বসবাস করে, যা বিশ্বের 83তম সর্বোচ্চ নম্বরে। বৃহত্তর নগরী কায়রোর বাহিরে আলেকজান্দ্রিয়া, আলজিজাজ, সুবরা আল খাইমার, পোসাইদ, লুকজর ও সুয়েজের মতো কিছু প্রধান প্রধান নগরী রয়েছে। আরবি মিশরের সরকারি ভাষা, এছাড়াও ফার্সি, ইংরেজি ও বার্বার ভাষাগুলিও প্রচলিত। ইসলাম এখানকার সরকারি ধর্ম। মিশরের সিংহভাগ জনগণই নীল নদের উপত্যকা বা বদ্বীপে বাস করে। হ্যাঁ বন্ধুরা, মিশরের জাতি গোষ্ঠী বংশের ইতিহাস বলতে গেলে আসলে বলে শেষ হবে না। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের এবারের পর্ব। এবারের সিরিজে আছে মিশরের অভিযান। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মিশর ঘুরে দেখবেন, কিভাবে এক্সপ্লোর করবেন আলেকজান্দ্রিয়া, লুকসর এবং কায়রোকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবারের পর্ব। এটি হচ্ছে এই সিরিজের প্রথম পর্ব। সো সঙ্গে থাকার চেষ্টা করুন, দেখতে থাকুন আমার ভিডিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্টিং আমাকে আগে নিয়ে যাবে। সো ধন্যবাদ। এই পর্যন্তই, দেখতে থাকুন মিশর অভিযান। Assalamu alaikum. Uh, Welcome back again another vlog. So শুরু হয়ে গেল আবারও আবুধাবি এয়ারপোর্ট থেকে আসলে নতুন গন্তব্যের যাত্রা। সো এই মুহূর্তে again আমাদের সাথে আছে আমাদের সেই জনপ্রিয় ইসলাম ভাই। সো আমরা এই মুহূর্তে আছি আবুধাবি এয়ারপোর্টে লাউঞ্জে। সো কি অবস্থা ইসলাম ভাই, বলেন। আলহামদুলিল্লাহ, আমরা খুব এনজয় করতেছি এয়ারপোর্ট লাউঞ্জে। পিয়ার লাউঞ্জ, আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, ফুল একটা লোড নিলাম আর কি, বুঝলেন না? ওকে, এই হলো অবস্থা। তো শুরু করতেছি আসলে নতুন একটি পর্ব। তো এই মুহূর্তে বুর্জ আরব আল এয়ারপোর্ট টার্মিনাল 1 থেকে, এটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটার বাহিরের দৃশ্যটা একটু আমি যদি দেখাই, এই যে এমনটা, এই হচ্ছে আলেকজান্দ্রিয়া এয়ারপোর্ট আসলে। আর আমরা আসছি আসলে অলমোস্ট 6টা বাজে ল্যান্ড করছি, বাট আমরা একটু ভিতরে অপেক্ষা করতেছিলাম আসলে একটু আলোর জন্য। তো এখন আলো হয়ে গেছে, তো এই জন্য এখন বের হইলাম। একটু হালকা হালকা ঠান্ডা, শীতের সকাল। এই মুহূর্তে আমরা আসলে ট্যাক্সি ভাড়া করলাম
তো ট্যাক্সির কন্ডিশন দেখুন, সেই মান্দাতার আমলের ট্যাক্সি। আসলে আমরা তো গাড়ি না দেখেই আসলে ভাড়া করে ফেলছি। আমরা উবার ডাক দিয়েছিলাম, কিন্তু উবার আসলে এখান থেকে অলমোস্ট 12 কিলো 17 কিলো দূরে দেখাচ্ছে, যার কারণে আসলে যার কারণে আসলে আমরা অর্ডার দিচ্ছি না। তো আমরা এখান থেকে নিচ্ছি, কিন্তু গাড়ির কন্ডিশন দেখে আসলে এই হলো অবস্থা। আর আমাদের সাথে দুইজন হচ্ছে আসলে শেয়ারে যাচ্ছে, এই হলো অবস্থা। তো বাকি কথা ইনশাল্লাহ হোটেলে যাওয়ার পরে হবে। What's your name? Slide right onto Morgan Arab Airport out. Nice car. না এসএম এসএম এনতে এসএম এসএম মিল এসএম 500 meters. وليد ها؟ وليد وليد. وليد 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 والله حلو اصرف من الدنيا So এই হচ্ছে আমাদের ট্যাক্সি। আসলে খুবই মানে পুরোনো গাড়ি আসলে, কিন্তু এখনো চলতেছে। খুব সুন্দর একটি অভিজ্ঞতা আসলে। আলেকজান্দ্রিয়া থেকে এয়ারপোর্ট থেকে আসলে সিটিতে যাচ্ছি, প্রায় অলমোস্ট 1 আওয়ার জার্নি। তো ট্যাক্সি নিলাম, ট্যাক্সিতে আপনাদেরকে দেখাইলাম আসলে। আর ট্যাক্সি চলতেছে, এত পরিমাণ সাউন্ড হচ্ছে আসলে ট্যাক্সিতে, যেটা আসলে ভিডিও রেকর্ড করার মতো না। ইসলাম ভাই বলেন, আপনার অনুভূতি বলেন। আমরা এখন আসছি আলেকজান্দ্রিয়া মেন সিটি, আলেকজান্দ্রিয়া ইজিপ্টের মেন সিটি, কর্নিশ শহর কর্নিশের পাড়ে। ওইদিকে দেখতেছেন আপনারা কর্নিশ। তো আসলে এটা হচ্ছে এখন মেন সিটি। আমরা ওই কর্নিশের পাড়ে আসছি, এগুলো হচ্ছে কর্নিশ ডেভেলপমেন্ট সিটি। ভালোই লাগতেছে, আবহাওয়াটা খুব সুন্দর। অ্যারাউন্ড লেস দেন 30-30 নিচে এনজয়েবল। আবহাওয়াটা আসলে খুব চমৎকার। ইনশাল্লাহ দেখা যাক, আমরা ঘুরতে আসছি, দেখা যাক কী হয়। সো হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি হচ্ছে আলেকজান্দ্রিয়া। আমাদের সাথে হচ্ছে আসলে ফিলিপাইনি একটা কাপল ছিল, তো যাদেরকে হচ্ছে অলমোস্ট আমরা 1 কিলোমিটার পিছনে, মানে তাদের হোটেলটা হচ্ছে আলেকজান্দ্রিয়া লাইব্রেরির সাথে। তো আমরা তাদেরকে আগেই ড্রপ করে দিয়েছিলাম। তো ড্রপ করে ড্রাইভার আমাদেরকে আমাদের হোটেলে ড্রপ করার কথা, বাট সে আসলে এটার জন্য একটা এক্সট্রা চার্জ চাচ্ছিল আসলে। তো যেটা আমরা দিতে আসলে রাজি হই নাই। মাত্র এখান থেকে 5-7 মিনিট লাগতেছে দেখলাম ওয়াকিং ডিস্টেন্স, যদি আমি ভিতর দিয়ে আসি। বাট এদিকে কর্নিশের পার্ক দিয়ে যদি যাই সেক্ষেত্রে হয়তো 10 মিনিট লাগতে পারে। তো আমরা হাঁটা শুরু করলাম। আসলে সকালের মিষ্টি একটা বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস আসলে শরীরের জন্য উপকারী আসলে।
তো সেই বাতাসে কর্নিশের পারে আসলে সত্যি বলতে আলেকজান্ড্রিয়ার ফার্স্ট ইমপ্রেশন যদি বলি আমি, সেক্ষেত্রে আসলে এটা আসলে ফ্যান্টাস্টিক, খুবই চমৎকার, আমার কাছে আসলে ভালো লাগছে। আচ্ছা ওকে, আমার ওই পাশে একটা হোন্ডাইয়ের শোরুম, হোন্ডাই গাড়ির শোরুম। আর এখানে মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এত পুরনো আসলে গাড়ি আসলে এখানে চলাচল করে, যেটা অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেন। তো এই কারণে আসলে মানে এখানে খুব আজব লাগতেছিল শুরুতে, বাট রাইট নাও আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে। খুব মিষ্টি একটা সকাল, এবং পরিবেশটা আসলে ওয়েদারটা খুব সম্ভবত 23-24 এরকম হবে, যেটা আসলে খুবই একটা চমৎকার ওয়েদার। আর আসলে রাস্তায় গাড়ি চলতেছে, সেই জন্য আসলে আমার সাউন্ড ঠিক মতো আসতেছে কি না আই ডোন্ট নো, বাট ওই যে ওইটা আমাদের হোস্টেল পুরাতন। সো এই হচ্ছে যে আলেকজান্ড্রিয়া দ্য গ্রেট এর সিটি থেকে আসলে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আমি রফিকুল্লাহ travelfam.live এর সাথে, আপনারা আছেন এখন এই মুহূর্তে, আমাকে দেখতে পাচ্ছেন আলেকজান্ড্রিয়া থেকে। সো এই মুহূর্তে আমরা চেক ইন করলাম আমাদের হোটেলে। সো এটা হচ্ছে আমাদের আলেকজান্ড্রিয়ার হোটেল, এই হচ্ছে হোটেলের ট্যুর। সো আসলে আমরা অন্য একটা হোটেল বুকিং করছিলাম, বাট ওখানে একটু সমস্যার কারণে আসলে ওখানে উঠে নাই। এখানে একটা আলমারি দেওয়া, এবং এই পাশে হচ্ছে ওয়াশরুমটা, এই হচ্ছে বাথরুম টয়লেট, এবং সবচেয়ে বড় এই রুমের আকর্ষণ যেটা, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি। আকর্ষণটা হচ্ছে এই রুমের ব্যালকনি, এবং ব্যালকনিটা বিশাল বড়। অ্যাকচুয়ালি এটা ছাদের উপরে হোটেলটা করা। সো এই পাশে আরেকটা ব্যালকনি, অ্যান্ড এই পাশে পুরো সিটিটা দেখা যাচ্ছে। এবং যদি আমি ঠিক এই জায়গাটাতে আসি, তাহলেই দেখতে পাচ্ছেন একেবারে কর্নিশের পারে। সো এই হচ্ছে সেই আলেকজান্ড্রিয়া, এবং আলেকজান্ড্রিয়া পাতিঘরটা এখান থেকে দেখা যাচ্ছে, লাইট হাউস ওই যে ওইটা, অ্যান্ড আলেকজান্ড্রিয়া লাইব্রেরিটা এই পাশটাতে। আমরা ওদিক থেকে আসছিলাম সকালে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ভূমধ্য সাগর, যেখান থেকে আসলে অনেকেই পাড়ি দিয়ে আসলে ইউরোপ যাওয়ার চিন্তা ভাবনা করে এবং অতীতে গেছে। আর এই হচ্ছে হোটেলটা, হোটেলের রুম আসলে একবারে টপ ফ্লোরে হোটেলটা করা, 7th ফ্লোর আসলে। সো এখানে বসার জন্য আসলে চেয়ার দেওয়া আছে, খুব সুন্দর একটা টাইম আসলে এখানে কাটবে বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা আসলে
সকালে তো ব্রেকফাস্ট করতে পারি নাই, অলমোস্ট লাঞ্চের টাইম হয়ে গেছে। হ্যাঁ, উপরে বসবো আর কি। হ্যাঁ চলেন। এই রেস্টুরেন্টের নাম জানো কি ভাই? আবু নাসের। হ্যাঁ চলেন। উপরে উঠতে পারেন। গরম লাগে তো। مسلم From where? India? No, Bangladesh. Bangladesh, good Bangladesh.